মানুষ কাকে বলে জানেন? আন্নাস মাইয়ানফাউন নাস। মানুষ মানুষের মঙ্গল করতে পারে, উপকার করতে পারে। মানুষের গুণ না কোনো মানুষের অপকার করা। রব্বে কাবার কসম, এটা মানুষের গুণ। আন্নাস মাইয়ানফাউন নাস, উঠান হাদিস। মানুষ তো ওই ব্যক্তি যে মানুষের উপকার করে, কল্যাণ করে। অপকার করে এটা মানুষ না। মানুষ কোনোদিন মানুষের অপকার করতেই পারে না। এটা জানোয়ারের কারণ, সিফাত, এটা মানুষের না। মানুষ তো মানুষের, সে শুধু মানুষ দেখবে, দুশ্মনও দেখবে না, দোস্তও দেখবে না। সে বলবে মানুষ। কি সে বলবে? কি মানুষ? মানুষ দেখবে সে, এটা মানুষ কিনা মানুষ। সে ধর্ম দেখবে না, বর্ণ দেখবে না, কিচ্ছু দেখবে না। সে মানুষ দেখবে, সে মানুষের উপকার করবে। হুজুররা কিন্তু আরো অনেকগুলো হাদিস আমাকে দিতে পারে তর্কের জন্য, ঠিক না? আগেই জবাব দিয়া দিতেছি, মানুষকে ঘৃণা করার ক্ষমতা আপনার নাই। হ্যাঁ, তার কর্মকে ঘৃণা করতে পারেন, মানুষকে না। তার তার কর্মকে ঘৃণা করতে পারেন, আমি মানি, কিন্তু মানুষকে না। মানুষকে যখন মানুষ ঘৃণা করে, তা আল্লাহ জিজ্ঞাসা করে, মান আনতা, তুই কে? তুমি কে? আখালাক্তাহু, তুমি কি একে তৈরি করছো? আতুরজিকুহু, তুমি কি একে রিজিক দাও? আতুরাব্বিহি, তুমি কি একে লালন পালন করো? তুহাক্কির আবদি, তুমি আমার বান্দাকে। এই জন্যই তো মনে উঠলো, এই জন্য বলতেছি, এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালাম প্লেট থেকে উঠায়া দিছে। কি মেহমান ছাড়া খাইতেন না, তো দুপুরে মেহমান দোরা নিয়ে আসছে, প্লেটে বসছে, তো জিজ্ঞাসা করছে, কার ইবাদত করিস? সূর্যের চেয়ে বড় তো কাউকে দেখি না। কি সূর্যের পূজারী? সূর্যের পূজারী হয়ে আমার খাওয়া খাবে তো কি খাবে কি করে? তো উঠায়া দিছে। কয়েক কদম গেছে, একটু দূর গেছে, আল্লাহ ডাক দিয়া বলছে, খলিল, 250 বৎসর তো 3 বেলা খাওয়াইতেছি, 1 বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। 250 বৎসর তো 3 বেলা খাওয়াই, নাস্তা, দুপুর, রাত্রে, কমসে কম বিকালের চাষা বাদেই দিলাম। সারাদিনও তো খায়, ঠিক না? কি কন? ওই যে দেখেন এখনো পাঞ্চা পাইতেছে, সারাদিনই তো খাইতেছে, ঠিক না? হ্যাঁ, কিন্তু উল্লেখযোগ্য বেলা কয়টা? 3 বেলা খাওয়াই, 1 বেলা খাওয়াইলেন না, বাস ইব্রাহিম আলাইহিস সালাম তো দৌড় পিছে যে ধরছে, চল ভাই খাইতে। তুমি কি করে ভাবলা আমি এত নির্লজ্জ, আবার ডাকলে যামু? তুমি কি এতটুক বিশ্বাস করো না আমার একটা আত্মমর্যাদা আছে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এটা তো বিশ্বাস করি। আরেকটা শুনবা? বলো। আমিও জানি তুমি আমার পিছে দৌড়ানোর মানুষ না, কিন্তু দৌড়াইয়া আসলা কেন এটা বলো। আমারও কিন্তু আত্মমর্যাদা আছে, আমি নির্লজ্জ না, তোমার প্লেটে যাওয়ার লোক আমি না। আর আমি এটাও বিশ্বাস করি তুমি আমার পিছনে দৌড়ানোর লোক না। কেন প্লেট থেকে উঠাইয়া দিছ, আবার আমার পিছে দৌড়ায় আসবে, তো আসবে কি করে? ঘটছে কি এটা বলো। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়া দিয়া বলছে, সত্য বলছিস, আমি তোর পিছে দৌড়ানোর লোক। কিন্তু মালিক দৌড়ায় দিছে, কি করব? মালিক দৌড়ায় দিছে, কি করব? মালিক বলছে দৌড়ায় যা।
বলছে কোন মালিক? যে তোকে পয়দা করছে আল্লাহ। আল্লাহর পরিচয় তুলে ধরছেন। তো সূর্যের পূজারি বলে প্লেটে যাব, কিন্তু আগে হাতটা দে, ওই মালিকের উপর ঈমান আইনা নেই, তারপরে যাব। তাহলে মানুষ ওই ব্যক্তি যে মানুষকে উপকার করে মানুষ মনে করা, সে দেখে এটা মানুষ কিনা, ধর্ম দেখে না, বর্ণ দেখে না, কিচ্ছু দেখে না, বন্ধু দেখে না, দুশ্মন দেখে না, দেখে এটা মানুষ কিনা, এটা কিনা, এটা মানুষ কিনা। নইলে আপনি বলেন মুনাফিকের সর্দারের নাম কি ছিল? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। হ্যাঁ, সারা জীবন আল্লাহর রাসূলকে কষ্ট দিছে না আরাম দিছে? হ্যাঁ, কিন্তু মৃত্যুর সময় যখন জামা চাইছে, তা আল্লাহর রাসূল কি কষ্টের দিকে দেখছে? ছিল তো দুশ্মন, না ছিল না? আল্লাহ তো বলতেছে দুশ্মন। সূরা মুনাফিক উঠান। কিন্তু যখন কাপড় চাইছে, তো কাপড় কি বইলা দিছেন? দুশ্মনির দিকে দেখা দিছেন। দুশ্মনির দিকে দেখলে তো কাপড় দেওয়া যায় না, কিন্তু মানুষের দিকে দেখলে তো দেওয়া যায়। এটা মানুষ আল্লাহ বানাইছে। দিয়া দেখি কাজে লাগে কিনা, দিয়া দেখি। তাহলে আমার প্রমাণ হলো, আমি যেটা দাবি করতেছি এটার প্রমাণ হলো, ঠিক না? তারপরে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে সালাম, ওনার ছেলে বলছে একটু জানাজাটা পড়ায় দেন। কাপড় যখন দিছেন, আল্লাহ রসুল পড়াইতে যাইতেছেন আর ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছেরতে টানতেছে, ঠিক না? কি সত্য তো? কি দেখা যাইতেছিলেন? ওমর দেখছে দুশ্মনী। ইয়া রাসূলুল্লাহ, কি না করছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা দুটা জিনিস দেখছে, দুশ্মনী দেখছেন, আর দেখছেন আপনি যদি পড়ান তো প্রমাণ হয়ে যাবে, দলিল হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত শরীয়ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এটা কি হয়ে যাবে? শরীয়তের অংশ হয়ে যাবে। উনি এই দুই জিনিস দেখছেন, কিন্তু আল্লাহ রসুল একটাই দেখছেন, মানুষ আমার আল্লাহ বানাইছে। একটু পড়ায় দেখাই না, দেখি না কোনো লাভ যদি হয়। কিন্তু আল্লাহ তো বইলা দিছেন ওয়ালাউ সাবঈনা মাররা, আপনি 70 বার চাইলেও মাফ করব না। তো মানুষ ওকে বলে, আমি বুঝাইতে পারতেছি না। আসলে যোগ্যতা যেই জায়গায় লাগানোর দরকার ছিল, ওই জায়গায় না লাগার কারণে যে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে অস্তিত্ব দিলেন, ওই মানুষটাকেই আল্লাহ আবার জানোয়ার বললেন। যোগ্যতা কিন্তু আমি দেখাইলাম, এটাও দেখাইলাম যে মানুষের যোগ্যতা যেখানে লাগে ওইখানে চমক আসে। চমক যেইখানে লাগবে, যেইখানেই লাগবে, যেই জিনিসের উপরই লাগবে। দেখেন গাছটা দেখতে কেমন দেখা যায়, ঠিক না? বেকা টেরা, ঠিক না? হ্যাঁ, ছিলকা মিলকা, ঠিক না? কি কিন্তু মিস্ত্রির হাতে যায় যখন ফার্নিচার হয়ে যায়, কি কয় টাকা দিয়ে কিনছেন? তখন তো 10-15 1 কোটি দিয়া ফার্নিচার কিনা নিয়ে আছে। ঢাকা শহরে আছে কোটি টাকার ফার্নিচার আছে না? নাই? কি সোনা দিয়া বানাইছে? কি দিয়া বানাইছে? কতজন তো নিতে ঘরে পাগল,
শুধু দেখে লাগত বোঝেন, লাগত। ঢাকায় মানুষ আপনারা লাগত বোঝেন না। রূপগঞ্জ তো কাছেই ঢাকার থেকে, লাগত বোঝেন, লাগত। দেন না, বিরিয়ানি শিরানি পাক করলে যদি একটু মশলা কম দেয় তো ঢাকায় রাখা লাগত কম দিছে, লাগত। অনেকে কিন্তু কিনতে চায়, কিন্তু ওই যে পকেটে টাকা নাই এই জন্য কিনতে পারে না, খালি দেখা দেখা চলে আসে, ঠিক না? আর আফসোস থাকে। তো মানুষের যোগ্যতা যেইখানে লাগুক, যেই বস্তুর উপরে লাগুক, এটা মানুষের যোগ্যতার ভিতরে আল্লাহ জাদু রাখছেন, জাদু। আপনি তো পরশ পাথর বলেন, দেখেন তো নাই, দেখছেন? আমি একবার ইন্টারভিউ দিছিলাম পরশ পাথরে, এইখানে না, ক্যামেরুনে। সাংবাদিক ছিল ফ্রান্সিসি, অ্যাঙ্কার ফ্রান্সিসি ছিল। তো ক্যামেরুনে 1.5টা মানুষ আছে, 1.5টা, 1.5-এর বেশি, 250 কিলোমিটার ওদের এরিয়া। ওরা জঙ্গলে থাকে, মাচান বান্দা বান্দা, কাপড় পরে আর কি, নামে শুধু সামনে দিয়ে একটু কাপড় পরে, পিছে দিয়ে একটু কাপড় পরে, লেংটি কয় না, লেংটির চেয়েও ছোট। ফ্রান্স আজ পর্যন্ত চেষ্টা করতেছে ওদেরকে সভ্য বানানোর জন্য, কিন্তু সভ্য বানাইতে পারে নাই। তা আমাদের ইস্তেমা হয় ক্যামেরুনে, প্রত্যেক ইস্তেমাই 200-250 আসে, 1.5টা মানুষ, আবার জুব্বা পরে, পাগড়ি পরে, ওর চেয়ে বড় মেসওয়াক যাবে। তা আমাকে একবার ফ্রান্সিসি সাংবাদিক জিজ্ঞাসা করছিল যে আমরা এত বছর হয়ে গেল এগুলারে একটারও মানুষ বানাইতে পারি না। ওরা জঙ্গলের ভিতরে বড় বড় প্রজেক্টর লাগায়, সভ্য কিভাবে হইতে হয় এটা সারাদিন প্রজেক্টরে দেখায়, বিস্কিট চকলেট টকলেট দিয়া টিয়া। যখন সন্ধ্যা হয় তো ওদের কাছে ছোট ছোট দাও আছে, কাইটটা কুটটা ফাইডা ফুইরা সব তছনছ করা জায়গা। আমারে জিজ্ঞেস করছে তোমরা এগুলারে সভ্য বানাইলা কেমনে? আমি বলছিলাম যে আমাদের কাছে পরশ পাথর আছে। পরশ পাথর কি? আমি বললাম যেটা লোহার লগে লাগলে সোনা হয়ে যায়। দূর বেটা, আজ পর্যন্ত কোনো মিউজিয়ামে এরকম পাথর নাই। আমি বললাম আমাদের কাছে আছে তো, নাইলে এগুলো মানুষ হলো কি করে? আমি একটু লচক লাগায় বলছি, একটু মজা লাগায়, ঘুরায় গাড়ায় ওরে। তো বলতেছে সেটা কি? আমি বললাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো পরশ পাথর, যার গায়ে লাইগা যায় ও মানুষ হয়ে যায়। ও তো টাচকি খেয়ে গেছে যে মোল্লারে জিগাইলাম কি আর কইল কি। ও যে উঠছে আর দ্বিতীয় কোনো প্রশ্ন করে নাই। তাই আমি বললাম এই পরশ পাথর আমাদের কাছে আছে। আসলে আমাদের কাছে যোগ্যতার পরশ পাথর আছে, যোগ্যতার পরশ পাথর আছে। যেই জায়গায় লাগা দরকার ছিল যুবকের যৌবন, ওই জায়গায় লাগে না। নারীর নারীত্ব যেই জায়গায় লাগা দরকার ছিল ওই জায়গায় লাগে না। পুরুষের পুরুষত্ব যেই জায়গায় লাগা দরকার ছিল ওই জায়গায় লাগে না। টাকা আল্লাহ টাকা যেই জায়গায় লাগানো দরকার ছিল লাগে না। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ যে সম্পদ দিছেন, যোগ্যতা দিছেন, যেই জায়গায় লাগানো দরকার ছিল রব্বে কাবার কসম ওই জায়গায় লাগে না। যদি লাগতো তাহলে মানুষ বস্তুর পিছে দৌড়াইতো না, বস্তুর জন্য মরতো না আর মারতো না। 1% জাগার জন্য ভাই ভাইয়ের বিরুদ্ধে কোনোদিন কেস করতো না। এই পচা মাটির জন্য কোনোদিন কেস করতো না।
দুনিয়ার মাটি পচা 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 পচা, বেশি বৃষ্টি হলে দুর্গন্ধ বাহির হয়, কাদা কাদা হয়ে যায়, দীর্ঘক্ষণ পায়ে লাগায় রাখলে পাও পর্যন্ত বিনষ্ট করে ফেলে। এই পচা মাটির জন্য কোনোদিন বাইরের বিরুদ্ধে কেস করতো না, আপনজনের বিরুদ্ধে করতো না। রব্বে কাবার কসম, বস্তুর জন্য মরতো না, মারতো না, বস্তুর দিকে আকর্ষিত হতো না, বস্তু আকর্ষণের পাত্র হতো না। রব্বে কাবার কসম করে বলতেছিলেন, হতো না। মানুষ বস্তুর দিকে আকর্ষিত হতো না। যদি যুবকের যৌবন ঠিক জায়গায় লাগতো, নারীর নারত্ব ঠিক জায়গায় লাগতো, পুরুষের পুরুষত্ব ঠিক জায়গায় লাগতো, আমাদের যোগ্যতা যদি ঠিক জায়গায় লাগতো, তাহলে দুনিয়ার কথা বাদ দিলাম, মুসলিম সমাজের চিত্র এরকম হতো। মুসলিম সমাজের চিত্র এরকম হতো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা কোনোদিন বলতেন না, দুনিয়া গর্রি গায়রি তাল্লাকনা কি তালাকা, আমাদেরকে ধোঁকা দিও না, অন্যদেরকে দাও, তোমাকে আমরা তালাক দিয়া রাখছি। আল্লাহর রাসূল এই কথা বলতো না। প্রশ্নের জবাব দিয়া গেছেন যে সাহাবা এত উপরে উঠলো কি করে, এত উপরে উঠলো কি করে? ওনারাও যে রসুলকে রসুল মানে, আমরাও ওই রসুলকে রসুল মানি, ঠিক না? ওনারাও যেই কোরআন পড়তেন, আমরাও ওই কোরআনই পড়ি। যেই রমজান ওনারা রোজা রাখতেন, আমরা ওই রমজানই রাখি। 2.5% যাকাত ওনারা দিতেন, আমরাও 2.5% দিই। হজ ওনারও জীবনে একবার ফরজ ছিল, আমাদেরও জীবনে একবার ফরজ। শরীয়তের কোন জিনিসটা ওনারা আমাদের থেকে বেশি করতেন, কিন্তু এত উপরে উঠলেন কি করে? হ্যাঁ, ওনারা জীবিত দশায় দেখছেন আল্লাহর রসুলকে, কিন্তু আমাদের ভিতরে তো অনেকে আছে স্বপ্ন দেখে, ঠিক না? না দেখে না, না দেখে না, সত্য তো। জিজ্ঞাসা করবো না কে দেখছেন, কিন্তু দেখে তো না, দেখে না। ভাবলাম ওনারা সাহাবী, এই একটা দিক হইতে পারে, ঠিক না? কিন্তু আর কোন দিকে ওনারা আমাদের উপরে হয়ে গেলেন? আল্লাহর রাসূল বলছে, 2 কারণে তোমাদের থেকে উপরে চলে গেছে। 2 কারণে, বিল ইয়াকিন ওয়া বিজুহুদ। বিল ইয়াকিন ওয়া বিজুহুদ, 2 কারণে তোমাদের থেকে আগে বেড়ে গেছে। এদের বিশ্বাস বড়, ওরা বড় অকঠ্য বিশ্বাসের অধিকারী ছিলেন, অবর্ণনীয় বিশ্বাসের অধিকারী ছিলেন। ওনারা নিজের চোখে দেখা জিনিসকে মিথ্যা বলতে পারতেন। কোরআন হাদিসে আল্লাহ রসুলের সামনে চোখে দেখা জিনিসকে মিথ্যা বলে দিতেন না। তুই ভুল দেখতেছিস, আল্লাহ সত্য বলছে, আল্লাহর রসুল সত্য বলছে। আর আমরা দেখলে আমরা কি বলবো? আমি চোখে দেখতেছি, তুমি কি আল্লাহর কথা বলতেছো, রসুলের কথা বলতেছো? আমি তো চোখে দেখতেছি। ওনারা কি বলতেন? চোখ ভুল বলতেছে, আল্লাহ ঠিক বলছে, রসুল ঠিক বলছে, ঠিক বলছে। ইয়াকিন। আর হইল বিজুহুদ, দুনিয়াকে ছেড়ে দিছে, দুনিয়ার দিকে কোনোদিন চোখে তাকায়ও দেখেন না, চোখে তাকায়ও দেখেন না দুনিয়ার। বলবেন ওনারা কি দুনিয়া পায় না? পাইছে, আমাদের চেয়ে বেশি পেয়েছে।